মোবাইলের এলসিডি লাগাইতে হয় না এমন কোনো মানুষ নাই। সবাই কিন্তু মোবাইল চালান, মোবাইলে কিন্তু এলসিডি লাগাইতে হয়। আর এই এলসিডি লাগাইতে গেলে অনেকেই কিন্তু প্রতারণার শিকার হন। অরিজিনাল এলসিডি বলে আপনাকে ২ নম্বর দেয়। অনেক সময় কি আপনি অনেক দাম দিয়ে একটা এলসিডি লাগাইছেন, কিন্তু এটা কয়েকদিন পরে নষ্ট হয়ে যাচ্ছে। উল্টাপাল্টা কাজ করে বা আপনার এলসিডিটার মানসম্মত কালার আগের মতো আসে না। বা নতুন একটা অরিজিনাল এলসিডি কীভাবে চিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই প্রশ্নগুলো জানতে চান। এখানে দেখতে পাচ্ছেন ৩টা এ আছে। এই ৩টা এ আছে মানে হচ্ছে এটা একটা এলসিডি। আপনি এই কথাটা একটু খেয়াল করেন, আমি আপনাকে পরে বিস্তারিত বলছি। নতুন একটা এলসিডি যখন আপনি নিবেন লাগানোর আগে, একদম গাম-টাম লাগানোর আগে এইভাবে আগে কি করবেন, এটাকে আগে চালু করে দেখবেন আগের মতো লেখা পিকচার দেখা যায় কিনা বা ক্লিয়ার আছে কিনা, এলসিডি কাঁপে কিনা বা আপনার গ্রাফিক্সটা ঠিক আছে কিনা, একদম টাচ ঠিক মতো কাজ করে কিনা। এই সমস্ত কিছু আপনি আগেই পর্যবেক্ষণ করে দেখবেন, সব কিছু ইনটেডল। একটা এলসিডি গাম-টাম লাগানোর পরে কিন্তু আর এটার গ্যারান্টি থাকে না। আপনাকে বুঝতে হবে যত টাকা দিয়ে আপনি এলসিডিটা কিনেন। তারপরে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এটাতে আলো বাড়ে কমে কিনা। মানে এগুলো সব আপনাকে খেয়াল করার পর আপনি কিন্তু এলসিডিটা লাগানোর আগে এখানে কি করবেন, এলসিডির উপরে একটা গ্লাস লাগাবেন। সেটা হচ্ছে কি সেফটি গ্লাস, মানে আমরা গরিলা গ্লাস বলি। এইটা লাগানোর কারণ হচ্ছে কি আপনি যখন এলসিডিটা এই গাম লাগাবেন তখন কিন্তু আর এই সেফটি গ্লাসটা লাগানো যায় না তখন গামের কারণে। এলসিডি লাগাইলে সবথেকে ভালো হলো আগে কি করবেন, আপনি সেফটি গ্লাসটা লাগাইয়ে ফেলবেন। এতে করে খুব সহজে লাগানো যায়, যেহেতু এলসিডির উপরে একটা এরকম পেপার থাকে, এটা উঠে আপনি খুব সুন্দর করে সহজে একটা সেফটি গ্লাস এখানে ইনস্টল করে দিতে পারেন অনেক সহজে। এইটা আগেই লাগিয়ে নেবেন চেক করার পরে। তারপরে আপনি কি করবেন, এখানে একটা এলসিডি লাগাবেন। এখন যারা অরিজিনাল এলসিডি কিভাবে চিনবেন? অরিজিনাল এলসিডি হচ্ছে আপনি এলসিডিটার ৩টা এ দেখবেন, ৩টা এ মানে অরিজিনাল এলসিডি ৩টা এ লেখা থাকবে। যারা কাস্টমার এই যে দেখতে পাচ্ছেন এলসিডির উপরে ৩টা এ আছে মানে এটা হচ্ছে একটা অরিজিনাল এলসিডি। আর আপনি এলসিডি লাগানোর সময় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এখানে কিছু বিষয়। সেটা হচ্ছে আপনি গাম লাগাবেন ঠিক আছে, কিন্তু নিচে দিয়ে কোনো গাম লাগাবেন না। কারণ নিচে দিয়ে যদি আপনি গাম লাগাইতে যান তাহলে কিন্তু এলসিডির যে র্যাবন আছে ওই র্যাবনের কারণে এটা এলসিডির ঘামের কারণে এখানে কেমিক্যালের কারণে কিন্তু এলসিডি ডিস্টার্ব করে। আর আমরা দেখতে পাচ্ছেন একদম মাঝখান বরাবর কিছু গাম দিয়েছি যেহেতু এটা উঠে না যায়। আপনারা এটা ট্রাই করতে পারেন, এতে করে কিন্তু এলসিডিটা অনেক শক্ত হয় বা শক্ত করে বসে। এখন আমরা এটাকে সুন্দর করে ফিটিং করব। তো নতুন একটা এলসিডি, ভালো একটা এলসিডি লাগাইলে কত টাকা দাম, মানে কত টাকা নিতে পারে আপনার কাছ থেকে, এগুলো মার্কেটে আসলে কত দাম ভালোটা? থ্রি এ যেটা আছে এই এলসিডিটার দাম কত? যদি আপনি এটা কোন মডেল, আপনি কত মডেলের এলসিডি লাগাইতে চান, জানতে চান তাহলে আপনি কমেন্টে আমাকে জানান, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে বলে দিব। কারণ ভিডিওতে এইভাবে সরাসরি এগুলো দাম বলা যায় না, বা আপনি ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। তাহলে আপনি জানতে পারবেন আপনার এই এলসিডিটার দাম কত বা আপনি কতটি টাকা দিয়ে লাগাইলে আপনি আর ঠকবেন না। আর এলসিডি লাগানোর আগে অবশ্যই এই ট্রিপল এ এটা কিন্তু দেখে নেবেন ভালো কোয়ালিটির এটা এলসিডি, আপনি এটা লাগাইতে পারেন যেকোনো মোবাইলে। আপনি কোনো শোরুমে যাই যদি অরিজিনাল এলসিডি খোঁজেন, মানে আপনি একদম মানে আপনার মোবাইলের কোম্পানির, এটা হলো পুরাই প্রতারণা, আপনি অনেক টাকা লস খাবেন।